এই আমরাই 15 বছর আগে চারটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছি। আর গত গত যে টার্মগুলোতে আমরা পারি নাই, কেন পারি নাই? কারণ তখন আমার যে ব্যাখ্যা সেটা হলো কর্তার ইচ্ছায় কর্ম হয়েছে। রাজা চেয়েছে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তাই আমরা সবাই সেই সোনার হরিণ ধরার জন্য ছুটে বেরিয়েছি। কেউ সফলকাম হয়েছি, কেউ ছিটকে পড়েছি, আর কেউ ওই প্রতিযোগিতা পর্যন্ত যেতেই পারিনি। কাজেই এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে কর্তাও নেই, রাজাও নেই, আমরা সবাই রাজা। আর আমাদের রাজা হচ্ছে আমাদের আইন কানুন, বিধিবিধান, সর্বোপরি আমাদের বিবেক। তাই আমি আশাবাদী আবারও যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই করতে পারবো, জাতিকে উপহার দিতে পারবো। আর আমাদের মধ্যে যদি কারো ওইরকম দুরভিসন্ধিমূলক কোনো একটা কিছু করার থাকে, বিশেষ করে আমি আমার প্রতিষ্ঠানের কথা বলছি, তো আমরা 4 জন কমিশনার আছি। 4 জন কমিশনারকে আমি মনে করি 4টা ছাঁকনি। এখানে কোনো না কোনো ছাঁকনিতে সেটা আটকা পড়বে। ইতিমধ্যে এরকম একটা ঘটনা যেটা অনেক পরে হওয়ার কথা ছিল, সেটা এসে গেছে অনেক আগে, তো সেরকমই ছাঁকনিতে আটকা পড়ে গেছে। তো যিনি এই দুরভিসন্ধিমূলক কিছু করার চিন্তা করবেন সেটা উনি নিজ দায়িত্ব করবেন, আমাদের সহায়তা থাকবে না, সাপোর্ট থাকবে না। আর আজকে যেহেতু ট্রেনিং বিষয়, আমার কনসার্ন হবে এই যে 20শে জানুয়ারি আমাদের যে ভোটার তালিকা প্রণয়ন বিষয়টা শুরু হচ্ছে, সেখানে যে সংগ্রহকারী থাকবেন তাদের প্রশিক্ষণ, আর এই যে খণ্ডকালীন যে নিয়োগ দেয়া হবে, যেই কর্ম কি বলে ওটাকে, জনবলকে, তারা আসলে কারা? সম্ভবত আমার মনে হয় তারা হলেন শিক্ষকবৃন্দ, প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তো উনারা হলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি। উনারা সাধারণত করেন কি, বাড়ি বাড়ি যেতে তাদের উনারা একটু শেকি ফিল করেন। তো সেই জন্য উনারা আবার উনাদের নিয়োগটাকে সাবলেট দেন। আমি কি ভুল বললাম? উনারা উনাদের নিয়োগটাকে আবার সাব নিয়োগ দেন না? না, আমার তো মনে হয়, আমার অভিজ্ঞতা বলে যে ওনারা সেটাকে সাবনিয়োগ দেন। ওনাদের কোনো অনুগত ছাত্রছাত্রী অথবা বিশ্বস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা বেকার আছে তাদেরকে সেরকম একটা সাবলেট। তো আমার অনুরোধ নয়, আমার দাবি থাকবে সেইটা যেন, সেই মেসেজটা যেন দেওয়া হয়, ওনারা সরাসরি যাবেন, সেটা একটা। আর আরেকটা বিষয় হলো, এই যে তথ্য সংগ্রহকারী, তাদের কি কোনো ফর্ম ফিল আপের বিষয়ে কি কোনো নির্ধারিত ইয়ে আছে? মানে একজন দিনে কতগুলি ফর্ম ফিল আপ করতে পারবেন, এরকম কি কোনো লিমিটেশন আছে কিনা? যদি না থেকে থাকে, আমার মনে হয় সেটা দেয়া উচিত। কারণ আমরা মানুষ, আমাদের সবারই একটা ক্ষমতা থাকে, আমরা সব কিছু বেশি করতে পারবো না। কারণ অনেকেই করেন কি, টাকার লোভ আছে আমাদের সবারই। আমি যত বেশি ফর্ম ফিল আপ করবো তত বেশি টাকা, তাই নয় কি? তো সেই যে একটা লোভ আমাদের মধ্যে, আমরা মানুষ হিসাবে, সেটার জন্য অনেকেই করেন কি, যেটা 30টা করার কথা সেখানে হয়তো 50টা করতে চাইবেন বা আরও বেশি করতে চাইবেন। তো আমার মনে হয় একটা মিনিমাম সংখ্যা যদি আমরা বেঁধে দিই, সেটা ভালো হবে, তাতে আমাদের মানে ভালো তথ্য কালেকশন হবে।